তুমি একটি বৃত্তাকার ছিদ্রের মধ্যে একটি বর্গাকার ব্লক রাখতে পারবে না, কারণ ব্লকটি হলো কঠিন এবং ছিদ্রটির আকৃতি ধারণ করতে পারবে না। কিন্তু কিছু নির্দিষ্ট পদার্থ রয়েছে যা তাদের ধারকের আকার ধারণ করতে পারে। চলো দেখে নেওয়া যাক। আমাদের উদ্দেশ্য হল স্থির প্রবাহী এবং গতিশীল প্রবাহী সম্পর্কে প্রাথমিকভাবে অধ্যয়ন করা। পদার্থের 4টি অবস্থা রয়েছে: কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা, যা টোকামাক এর মতো যন্ত্রে উপস্থিত আয়নিত গ্যাস। প্রবাহী হল পদার্থের সেই অবস্থার সাবসেটগুলোর অন্তর্ভুক্ত যা তরল, গ্যাস এবং প্লাজমা ধারণ করে। আমরা শ্বাস ও পানের মাধ্যমে প্রবাহীকে গ্রহণ করি। বাতাসকে আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি এবং জল পান করি। একটি গুরুত্বপূর্ণ প্রবাহী হল রক্ত, যা মানুষের হৃদসংবহন তন্ত্রে সঞ্চালিত হয়। আমরা বায়ুকালে গতিশীল প্রবাহীর গতিশক্তি এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে অন্য প্রবাহীর স্থিতিশক্তি সাধারণত ব্যবহার করে থাকি। একটি বড় প্রশ্ন হল, সমগ্র তরল, গ্যাস এবং প্লাজমাকে কেন একত্রিত করা হয় এবং তাদের প্রবাহী বলা হয়? কঠিন পদার্থের মতো প্রবাহীর নির্দিষ্ট আকৃতি থাকে না। পরিবর্তে প্রবাহীকে যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। অভিকর্ষের মতো বলের প্রভাবে প্রবাহী প্রবাহিত হবে। প্রবাহী স্থির অথবা গতিশীল অবস্থায় থাকতে পারে। উদস্থিতিবিদ্যা প্রবাহীর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করে। এখানে একটি স্থির প্রবাহীর উপর বল এবং চাপের প্রয়োগ অধ্যয়ন করা হয়েছে। হাইড্রোলিক লিফটে ব্যবহৃত পাস্কেলের সূত্র এবং আর্কিমিডিসের নীতির উপর পরীক্ষা নিরীক্ষা উৎস্থিতিবিদ্যার অন্তর্ভুক্ত। প্রবাহী গতিবিদ্যা প্রবাহীর গতি এবং এর সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করে। বার্নৌলির নীতি অনুযায়ী বিভিন্ন রকমের প্রবাহী প্রবাহিত হয়, যা প্রবাহীর চাপ এবং বেগের সাথে সম্পর্কিত, যা প্রবাহী গতিবিদ্যার অধীনে অধ্যয়ন করা হয়। বিভিন্ন প্রকার গতিশীল প্রবাহীর প্রবাহ ও বিশেষভাবে সন্ততার সমীকরণ এবং বার্নৌলির নীতির উপর অধ্যয়ন করব। সারসংক্ষেপে, তরল, গ্যাস এবং প্লাজমাকে একসাথে বিবেচনা করা হয় এবং এদের প্রবাহী বলা হয়। উৎস্থিতিবিদ্যা প্রবাহীর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করে। নির্দিষ্ট কাজের জন্য বেছে নেওয়া প্রবাহীর ধরন এর ধর্মের উপরেই নির্ভর করে। প্রবাহীর যে যে ধর্ম থাকতে পারে সেগুলি সম্পর্কে জানার চেষ্টা করো। জানতে হলে সঙ্গে থাকো।